How are you everybody all over the world of human body? Welcome SHA-27. I would like to say something about this tutorial or this video. I am a student. I study at Metro Diploma Medicine of Surgery. At the moment আপনাদের সামনে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আসছি। SHA-27 এর পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম ও অভিনন্দন। আন্তরিক শুভেচ্ছার মাধ্যমে জানিয়ে দিছি SHA-27 এর পক্ষ থেকে শুভেচ্ছা। গুরুত্বপূর্ণ ক্লাসটি আপনারা নিজেরাও দেখবেন এবং কি শুভাকাঙ্ক্ষীদেরকে দেখানোর বা দেখবো এই বিষয়ে একটু সহযোগিতা করে দিবেন। তো আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি কোথাও ত্রুটি থাকে তাহলে সেটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, সেটা আমরা সলভ করার চেষ্টা করব। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আমরা আজকে ক্লাসের দিকে। কাম টু দ্য পয়েন্ট, লেটস গেট স্টার্টেড। উপরের বাক্যে দেখা গেছে ক্যান। ক্যান হচ্ছে পারা, পারি, পারেন, পারো এই ধরনের কথা। বাংলা বাক্যের শেষে যদি পারেন, পারি এবং পারো এই ধরনের কথা থাকে তাহলে সেখানে আমরা ইংলিশে ক্যান বলতে পারি। তাহলে আপনারা SHA-27 আসতে পারেন। তাহলে কিভাবে বলবো? আসতে পারেন। ইউ ক্যান আপনারা অথবা আপনি, তুমি, তোরা। তাহলে ইউ ক্যান কাম অ্যাট SHA-27। SHA-27 আসতে পারেন। কিসের জন্য? রিজন, কারণ শিখাতে। শিখাতে ইংলিশ শেখাতে হোক, আরবি শেখাতে হোক অথবা কম্পিউটার হোক, যেটাই হোক শেখানোর জন্য আসতে পারেন। রিজন ইজ দ্যাট, কারণ হচ্ছে যে এখানে আসলে কিছু শিখতে পারবেন, এটা আমি কথা দিচ্ছি। তো সবাই ক্যান দিয়ে কটা বাক্য লিখে বা কয়েকটি সেন্টেন্স লিখে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। আমি আপনাদের ভুল হলে সেটা সংশোধন করে দেওয়ার চেষ্টা করব। তো ক্যান শেষ, এখন আসলাম কুড। ক্যানের পাস্ট হচ্ছে কুড। যেমন আপনারা আসতে পারতেন, কিসের জন্য? শেখানোর জন্য অথবা শেখার জন্য। তাহলে ইউ কুড কাম, আপনারা আসতে পারতেন ফর টিচ অর লার্ন, শেখানোর জন্য অথবা শেখার জন্য। আশা করি বুঝতে পারছেন। ইউ কুড কাম, আপনারা আসতে পারতেন। শান্তা কুড কাম, শান্তা আসতে পারতো। সাদিয়া কুড কাম, সাদিয়া আসতে পারতো। এরকম অসংখ্য নাম দিয়ে, অসংখ্য জিনিস দিয়ে কুড দিয়ে বাক্য তৈরি করা শুরু করে দেন এখনই। যদি পারেন, যারা ব্রিলিয়ান্ট তারা কলম কাগজ এখন নিয়ে লিখে পড়ছে, আর যারা এখনো কলম কাগজ নিয়ে বসেননি তারা চেষ্টা করেন। আশা করি উপকৃত হবেন। তো চলে যাচ্ছি কুডের পরের ধাপ। শ্যাল, SHALL, শ্যাল। শ্যাল অথবা উইল এ দুটোর বাংলা অর্থ হচ্ছে বে, বিন, বেন। আপনি যাবেন, আপনি খাবেন, তুমি খাবে, সে যাবে, এই ধরনের কথায় বাংলা বাক্যের শেষে যদি বে, বি, বেন থাকে তাহলেই আপনারা বুঝে নেবেন যে এটা উইল অথবা শ্যাল আছে। তাহলে আমরা শ্যাল দিয়ে একটি বাক্য বানিয়ে দেখানোর চেষ্টা করি। ইউ শ্যাল গো টু, অথবা ইউ শ্যাল, আপনারা গো যাবেন। কোথায় যাবেন? অ্যাট SHA-27, আপনারা SHA-27 যাবেন। কিসের জন্য যাবেন? ফর টিচ অথবা ফর লার্ন, হয়তো শিখতে, না হয় শেখাতে। আশা করি বুঝতে পারছেন। এরকম অসংখ্য বাক্য আপনারা বানানোর চেষ্টা করেন এবং কি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন, লিখে পাঠিয়ে দেন। সেখানে ভুল হলে সংশোধন করব ইনশাল্লাহ।
নেক্সট ওয়ার্ড শুড, SHOULD, শুড। এই শুড অর্থ হচ্ছে উচিত। যে কোনো বাক্যের, বাংলা বাক্যের ভিতরে যদি উচিত থাকে তাহলে, যেমন কাজটা করা উচিত, শেখানো উচিত, শেখা উচিত, এই ধরনের উচিত যদি থাকে সেই ক্ষেত্রে এই ইংলিশ শব্দটা বসে। তাহলে আমরা একটি বাক্য বানিয়ে দেখাই, সেটা দিয়ে আপনারা অসংখ্য বাক্য বানিয়ে আমার কমেন্টস বক্সে কমেন্ট করে জানাবেন। সেখানে ভুল থাকলে, ভুল হলে আমি সেটা শুধরানোর চেষ্টা করব। তো ইউ শুড আপনাদের উচিত, লার্ন শেখা, অর টিচ অথবা শেখানো অ্যাট SHA-27। SHA-27-এ আপনাদের শেখা এবং শেখানো দুটোই উচিত। তাহলে বলতে পারি ইউ শুড টিচ, আপনাদের শেখানো উচিত অ্যাট SHA-27। নেক্সট আমরা চলে যাচ্ছি উইল। উইল অর্থ শ্যালের কাছাকাছি, অথবা শ্যাল আর উইল ওরা দুজনেই কাজিন বলতে পারেন। উইল, ইউ উইল টিচ, আপনাদের শেখানো, বলেন। আমি একটু গ্যাপ দিছি যাতে আপনারা ভুলটা ধরছেন নাকি ধরেন না সেটা আমি কমেন্টে দেখতে চাই। যেমন ইউ উইল টিচ, আপনারা শেখাবেন অ্যাট SHA-27, এবং কি ইউ উইল লার্ন, আপনারা শিখবেন অ্যাট SHA-27। রিজন ইজ দ্যাট, ঘটনা হচ্ছে যে এরকম ভাবে যদি একটু একটু করে আপনারা স্টার্ট করেন, একটা সময় অনেক হয়ে যাবে। 1 টাকা করে যদি থন 30 দিনে 30 টাকা হয়। একটি করে বাক্য যদি তৈরি করেন 30 দিনে 30টি বাক্য হয়। তো কথা বললে ভিডিওটা অনেক লং হয়ে যাবে, এজন্য সামারি সংক্ষেপ করে আমি কথা বলার চেষ্টা করছি। নেক্সট ওয়ার্ড হচ্ছে উড। এই উড দিয়ে যদি আপনারা বাক্য তৈরি করেন সেই ক্ষেত্রে বলতে পারেন যে ইফ আই ওয়ার এ রিচ ম্যান, যদি আমি একজন ধনী ব্যক্তি হতাম, দেন তাহলে আই উড হ্যাভ গিভেন, আমি দিতাম, কি দিতাম, এ লট অফ মানি, প্রচুর পরিমাণে টাকা, দা পুর ম্যান, গরিব লোকটিকে, গরিব ব্যক্তিকে। এভাবে অসংখ্য বাক্য নিজেরাই তৈরি করার চেষ্টা করবেন, আশা করছি। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। ততক্ষণ পর্যন্ত SHA-27-এর সাথেই থাকুন, পাশেই থাকুন, দেখতে থাকুন, শিখতে থাকুন, শেখাতে থাকুন। That's all about me. For the time being, thanks for having patience. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.